তোমরা আমরা শুরু করছি নতুন আর একটা ব্লগ। আর এই ব্লগটা হবে প্রথম আমরা যাচ্ছি কুয়েতে একটা বিচ, সেখানে গোসল করবো। সেই জায়গাটার নাম হচ্ছে মাহাউল্লাহ। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আছি 4-5 জন, যাই দেখি কতটা এনজয় করতে পারি। দেখো সবাই আমরা রেডি হয়ে গেছি, ঠিক আছে, কিন্তু ওই যে এক বাল পাকা দেখছো চুল কাটছে, ওর জন্য এখন আমাদেরকে 20 মিনিট ওয়েট করতে হবে। বুঝতে পারছো কতটা দুঃখের বিষয়। প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর আমরা ফাইনালি রেডি হয়ে গেলাম, এবার বের হচ্ছি। এক মাস পর বের হলাম আবার ঘুরতে। এটা তো ঘুরতে না, আমাদের রুম থেকে প্রায় 10 মিনিট দূরে একটা সমুদ্র আছে, সেই বিচটার নাম হচ্ছে মাহাবুল্লাহ বিচ। তো ইচ্ছে ছিল গোসল করার, অনেকদিন হয়ে গেল। আসলে চেন্নাই থাকতে খুব গোসল করতাম বিচে, এখন হচ্ছে না, তাই আজকে সেই ইচ্ছাটা পূরণ করে নিচ্ছি। এটা আসার পর এই রোদে পেয়ে গেলাম সমুদ্র, দেখতে পাচ্ছি আমরা সমুদ্র। বেশিক্ষণ না, আমাদের রুম থেকে প্রায় 10 মিনিট পর আমাদের এখানে পাশে বিচটা। এইরকম মেন রোড, আর এই তো মেন রোড থেকে ওই তো বিচ। আসলে এই বিচটা আমাদের ওখানকার মতন অতটা, মানে যে বিচের একটা স্রোত হয় না, সেই স্রোতটা এখানে নাই, খুব হালকা টাইপের। এই তো আমাদের সব গ্রুপের মেম্বার আসছে। চলে আসলাম আমাদের মেন জায়গায়, দেখতে পাচ্ছ। দুঃখ লাগছে যে সেই রকমই না বিচটা, কোনো লোকজন নাই, ফাঁকা। কয়েকজন আছে যারা মাছ ধরছে। তো বন্ধু, তোমরা দেখছো আমরা আবার চলে এসেছি সমুদ্রের মধ্যে গা ধুতে। এখন আমাদের রুম চেঞ্জ করে দিয়েছে, এখন আমাদের দিয়েছে মাহাবুল্লাহ। এই যে সমুদ্রের পেছনে এই যে আগেকার যুগের মতো কুয়ো বানাচ্ছে, কুয়ো থেকে হীরা মুক্তা বেরিয়ে আসবে বলছে। এই তো পেয়ে গেছে একটা হীরা, ডায়মন্ড। এই যে আমাদের ডায়মন্ড এটা। আরে এই যে আমার সাথে একটা আমার বন্ধু এসছে, কই এ এখন সমুদ্রের মধ্যে ঘুরতে। এই যে সমুদ্রের পানি, বন্ধু দেখে নাও পানি, তোমরা পানি বুঝলে এই যে পানি, দুর্ঘটনা দেখে এত মজা লাগছে। আমি মনে যতটা আশা করেছিলাম যেখানে গোসল করবো অনেক এনজয় হবে, কিন্তু সিরিয়াসলি হলো না। তো নেক্সট টাইম আমরা যদি যাই কখনো বিচ কুয়েতে থাকতে, তো গেলে আমরা সিটি যাব বা ফাইল যেখানে ভালো আছে, সালমিয়া এইসব এলাকায় যাব সমুদ্রে গোসল করার জন্য। কারণ এখানে কিছুই নাই, দেখতে পাচ্ছ আমরা এই 3-4টে লোক, আর এখানে সমুদ্রের কোনো ইন্টারেস্টিং দেখার মতন কিছুই নাই। সমুদ্রতে গাঁদুতে এসেছি, দেখছি 2টা ছেলেকে নিয়ে এলাম, সব ভেতু বাল গাঁদুতে নামছে না। আমরা 3 জনায় গাঁদুছি, আর ভালো লাগে। আর সমুদ্রতে লোকজন নাই, এনজয় লাগছে না অতটা। মিস্ত্রি গেলে মিস্ত্রি বাড়িতে দেখাবে না গার্লফ্রেন্ড দেখে। মোটামুটি এনজয় করলাম, এবার আমরা রুমে চলে যাব। যা হোক, ভালো লাগলো কিছুটা, কিছুটা লাগলো না, মন খারাপ কিছুটা, যে এতটা কষ্ট করে আসলাম, সেরকম এনজয় করবো ভাবলাম, কিন্তু হলো না। তো চলে যাচ্ছি এখন। তো ফাইনালি আমাদের গা ধোয়া শেষ হয়ে গেল, এখন আমরা চলে যাব রুমের মধ্যে। তো এই যে সমুদ্রের যে দৃশ্যটা, আমরা যেখানে গা ধুচ্ছিলাম পেছনে, আমরা এখন চলে যাব রুমের মধ্যে দিয়ে। আর ওই দেখো ওইদিকে সব গাড় মারছে, আর এদিকে অনেক তোমার নেপালে মাইয়া টাইয়া আছে, তারা ধরে এখানে এসে টাইম পাস করে, বুঝছো। এই যে আমরা চলে এলাম এইমাত্র সমুদ্র পিছনে ছেড়ে, আমরা এখন রুমে চলে যাব। আবার বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তীতে আবার একবার আসবো। সমুদ্রতে এসে কিসে কামড়া দিয়েছে, হাত জ্বলছে, দেখো এই দেখো আজকে সমুদ্রতে আসার পরে কি যেন একটা হাতে ঠেকলো, হাতের অবস্থা কি যে একটা লাল লাল, আর এরকম জেলিফিশ টাইপের একটা জিনিস, সব জ্বলছে। জেলিফিশ টাইপের একটা জিনিস আমাদের হাতে ঠেকেছিল, হাতটা কিরকম হয়ে গেছে দেখো। এই যে এই যে আমরা এসেছি, চলে যাব রুমের মধ্যে। তো বাই।